চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিপক্ষে চেলসির ঐতিহাসিক জয়ে স্প্যানিশ ডিফেন্ডার মার্ক কুকুরেলা ছিলেন অন্যতম তারকা। স্ট্যামফোর্ড ব্রিজে বার্সা ভক্তদের কাঁদিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে চেলসি বার্সেলোনাকে ৩-০ গোলে পরাজিত করেছে। কুকুরেলার দুর্দান্ত পারফরমেন্স তাকে ম্যাচের সেরা খেলোয়াড় অর্থাৎ MVP পুরস্কার এনে দিয়েছে। আগের ইতিহাস বিশ্লেষণ করে দেখা যায় কুকুরেলার এই পারফরমেন্সের পেছনে কিছু কারণ রয়েছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল। কুকুরেলার একটা ব্যক্তিগত চ্যালেঞ্জ ছিল বার্সেলোনার বিপক্ষে। কাতালোনিয়ার রেডিওর সাংবাদিক রজার আরবুসা জানিয়েছেন কুকুরেলার ক্যালেন্ডারে বার্সেলোনার ম্যাচটি লাল কালি দিয়ে দাগ দেওয়া ছিল। অর্থাৎ কুকুরেলা তরুণ উইঙ্গার লামিন ইয়ামালের বিপক্ষে নিজের লড়াইটিকে একটি ব্যক্তিগত চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন, কারণ ইতিহাস বলে এই কুকুরেলাকে একসময় বার্সেলোনা ছুঁড়ে ফেলে দিয়েছিল। প্রতিশোধের এক আগুন দাউ দাউ করে জ্বলছিল কুকুরেলার বুকের ভেতর। চেলসির এই লেফট ব্যাক সবসময় মনে করতেন বার্সেলোনায় এত বছর কাটানোর পরও বার্সেলোনা ক্লাব তাকে প্রথম দলের সুযোগ দেওয়ার ব্যাপারে কখনোই তার উপর আস্থা রাখেনি। তাই শৈশবের এই ক্লাবের বিপক্ষে নিজেকে প্রমাণ করতে মরিয়া ছিলেন কুকুরেলা। তিনি খুবই অনুপ্রাণিত ছিলেন বার্সেলোনার বিপক্ষে এক দারুণ পারফরমেন্স দেখানোর জন্য, আর এটাই বার্সেলোনার জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। বার্সেলোনার সেরা প্লেয়ার লামিন ইয়ামাল কুকুরেলার বিপক্ষে ঢুকেছেন। লামিন ইয়ামাল কোনোভাবেই কুকুরেলা বাধা পেরোতে পারেননি এই ম্যাচে। লা মাসিয়া থেকে উঠে আসা এই কুকুরেলার জন্য বার্সেলোনা ছিল নিজের বুকের ভেতরের কষ্ট দূর করার জন্য এক চ্যালেঞ্জ। কুকুরেলার ফুটবল ক্যারিয়ারের যাত্রা ছিল বেশ কঠিন। কুকুরেলা 2012 সালে মাত্র 14 বছর বয়সে বার্সেলোনার বিখ্যাত লা মাসিয়া একাডেমিতে যোগ দিয়েছিলেন। বার্সেলোনার রিজার্ভ দলের হয়ে 50টিরও বেশি ম্যাচ খেলার পরে 2017 সালের অক্টোবরে বার্সেলোনা সিনিয়র দলের হয়ে মাত্র একটি ম্যাচ খেলেছিলেন এই কুকুরেলা। সেটাই ছিল তার অভিষেক এবং সেটাই ছিল তার শেষ ম্যাচ। অত্যন্ত দুঃখের বিষয়, বার্সেলোনার হয়ে কুকুরেলা ছিল সেটাই একমাত্র উপস্থিতি। বার্সেলোনার হয়ে সেই একমাত্র ম্যাচের পরে শুরু হয় কুকুরেলার বার্সেলোনা ক্লাব ছাড়ার প্রক্রিয়া। চলুন দেখে নেওয়া যাক সেই পথ পরিক্রমা কেমন ছিল। 2017 সালে লা লিগার ক্লাব এইবারের কাছে লোনে পাঠানো হয় এই কুকুরেলাকে। বার্সেলোনা ক্লাব সত্যি নির্দয় হয়ে উঠেছিল এই কুকুরেলার প্রতি। এরপর 2018 সালে এইবার তাকে একেবারেই পাকাপাকিভাবে কিনে নেয়, কিন্তু বার্সেলোনা দ্রুত তাকে ফিরিয়ে এনে আবার গেটাফের কাছে লোনে পাঠায়। এরপর 2019 সালে গেটাফে তাকে পাকাপাকিভাবে কিনে নেয়। এই বারবার বিক্রি এবং লোনে পাঠানো থেকে কুকুরেলা মনে করেন যে তার শৈশবের ক্লাব বার্সেলোনা তার সাথে কখনোই সঠিক ব্যবহার করেনি। এই বার্সেলোনা কখনোই এই কুকুরেলার উপর আস্থা রাখতে পারেনি, আর এটাই কুকুরেলার মনের ভিতরে এক ক্ষোভের আগুন জ্বালিয়ে দিয়েছিল। এমনকি লোনে এইবারে গিয়ে ভালো পারফরমেন্স করার পরেও যখন বার্সেলোনা এই কুকুরেলাকে ফিরে এনেছিল, তারপরেও তাকে পর্যাপ্ত সুযোগ দেয়নি। এ কারণেই চেলসির হয়ে কুকুরেলা বার্সেলোনার বিপক্ষে এক দুর্দান্ত পারফরমেন্স করে তার শৈশবের ক্লাবকে একটি জবাব দিতে চেয়েছিলেন। চেলসির বিপক্ষে লামিন ইয়ামালকে পুরোপুরি নিষ্ক্রিয় করে রেখেছিলেন এই কুকুরেলা, এবং বাম দিক দিয়ে আক্রমণে ওঠার পিছনে এই কুকুরেলার ভূমিকা অপরিসীম ছিল। কুকুরেলার এই দুর্দান্ত পারফরমেন্স আসলে সেই চিরায়ত প্রবাদ বাক্যটিকে প্রমাণ করেছে, টিট ফর ট্যাট। আপনি কাউকে ইট ছুড়লে আপনাকে অবশ্যই পাটকেল খেতে হবে। এটা নতুন কিছু নয়, এর আগেও বার্সেলোনা অনেক প্রতিভাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল, এবং পরবর্তীতে দেখা গেছে অন্য ক্লাবে গিয়ে সেই প্রতিভাগুলো দারুণভাবে জ্বলে উঠেছিল। যে কুকুরেলাকে একসময় বার্সেলোনা অপ্রয়োজনীয় এবং বাতিলের খাতায় ফেলে দিয়েছিল, সেই কুকুরেলাই বার্সেলোনাকে চ্যাম্পিয়ন্স লিগে লজ্জার হার দিয়ে এক মোক্ষম জবাব দিয়েছে।